হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আর এখন ঘড়িতে বাজে তোমার ওই 8:30। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ব্লগের সাথে থাকো। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এখনও বাসি ঘরের কোনো কাজই আমি করিনি, মানে কোনো কাজেই হাত দিইনি। জাস্ট ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এই যে দেখো বক্স আলনা থেকে সমস্ত জামা কাপড়গুলোকে একটু বের করে নিয়েছি। এগুলোকে আজকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, এই বক্স আনলা বলো, তোমার এই ড্রয়ারটা বলো, খুললেই না আমার মনটা একদম খুঁতখুত করছে। মানে এত জিনিসপত্রগুলো অগোছালো হয়ে রয়েছে, মানে একটাও গোছানো নেই। তোমাদেরকে তো আগের ব্লগেও বলেছি। তো যাই হোক, সেই জন্য না একদমই ভালো লাগছিল না। আজকে ভাবলাম যে না, আজকে ঝটপট করে একটুখানি গুছিয়ে নিই, একটু সময় নেয় নিক, কিন্তু গুছিয়ে নিই, জানো তো। ওই জন্য সমস্ত জামা কাপড়গুলোকে এই যে দেখো এখানে রেখেছি, সব কটাকে ভাঁজ করে তারপরে আর কি একে একে জায়গা মতো রেখে গুছিয়ে দেবো। তারপর একদিন শোকেসটাও ধরবো। শোকেসে যে সমস্ত শাড়িগুলো আছে সেগুলো একটু রোদ খাওয়াবো ভাবছি, কারণ ভাদ্র মাসে এমনিই নতুন জামা কাপড়ে রোদ খাওয়াতে হয়। তো ভাবছিলাম, কিন্তু এখন যা বৃষ্টির পরিমাণ, এখন তো রোদের কোনো গল্পই নেই। এই রোদ হচ্ছে, সঙ্গে সঙ্গে মেঘলা করে বৃষ্টি আসছে। তো এখন তো ঘরে ভেজা জামা কাপড়গুলোকেই শুকাতে পারছি না, এখন আর কি শোকেস থেকে শাড়ি বের করে রোদ খাওয়াবো বলো। তো ভাবলাম যে না, ওটা পরে করব, আগে আমি বক্স আলনাটা গুছিয়ে নিই। আর আজকে বিকেলে যদি একটু ফ্রি হই তাহলে আর কি ড্রয়ারটাকেও আজকে পরিষ্কার করে নেবো। মানে একদম 5টা ড্রয়ারই একদম অগোছালো হয়ে রয়েছে। না সকালের টিফিন বানিয়েছি, না বাসি ঘরের কোনো কাজকর্ম করেছি। ভাবলাম দেরি হচ্ছে হোক, আগে আজকে বক্স আলাটা গুছিয়েই ছাড়বো। মানে খুললেই যেহেতু জামা কাপড়গুলো অগোছালো থাকতো, একদমই ভালো লাগতো না, জানো তো। এই বক্স আলনা, তারপর তোমার এই ড্রয়ারটা যে দেখছো, এই ড্রয়ারটাও পুরোপুরি অগোছালো হয়ে রয়েছে। আজকে সময় পেলে তো ধরবই, দেখি। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, কদিন আমাদের এখানে না কয়েকটা অনুষ্ঠান চলছিল, মানে ভোলা বাবার পুজোর উপলক্ষে এটা ওটা হচ্ছিল। তো সেই জন্য না এটা ওটা পড়ে যাচ্ছে আর এইভাবে রেখে দিচ্ছে আর কি। তো সব অগোছালো হয়েছিল, মানে একটা পড়ছি আর 4-5টা জিনিসকে মানে বের করে আনছি। তো সেই জন্য কি বলো তো বন্ধুরা, জামা কাপড়গুলো খুব অগোছালো হয়েছিল। সেগুলোকে ভাবছি যে না, আজকে একদম গুছিয়ে নেবো। এদিকে সমস্ত জামা কাপড়গুলো রয়েছে, আর এই যে কয়েকটা শাড়িগুলো দেখছো, এগুলোকে ভাবছি শোকেসে তুলে দেবো আর কি, জানো তো। বেকার আর পরবো না। তো এই অনেক কটা শাড়ি বার করা হয়েছিল পুজোতে, কোনটা পরবো না পরবো এরকম আর কি। এরকম আমার সঙ্গে বারংবারই হয়, কোথাও গেলে না একটা বার করতে গিয়ে 3-4টেকে টেনে বের করে আনি, কোনটা পরবো বুঝতেই পারি না, এরকমটা হয়, জানো তো। যাই হোক বন্ধুরা, এই যে সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি যাতে একবারে ঝটপট করে রেখে দিতে পারি। আর এই যে এগুলো দেখছো, এগুলো সব হচ্ছে ওড়না, মানে সব গাউন চুড়িদার এগুলোরই ওড়না। তো এগুলো আমি এখানেই রেখে দিই যাতে হাতের সামনে চটজলদি পেয়ে যায়। তো বক্স আলনাটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর কয়েকদিনের মধ্যে মানে ড্রয়ারটাকেও পরিষ্কার করে নেব। থাকবে শুধু তোমার ওই শোকেসটা। শোকেসের জামা কাপড় যেহেতু রোদ খাওয়াতে হবে, তো রোদ তো এখন সেরকম দিচ্ছেই না বলতে পারো। তো এখন আর শোকেসটা পরিষ্কার করব না, মানে গুছাবো না আর কি, পরিষ্কার নয়, গুছাবো না। তো যখন ওই রোদ দেবে, মানে আগে তো আমাদের সামনেই রান্না পুজো আসছে, মানে বেশি দিন বাকিও নেই বলতে পারো, তখন তো ঘরবাড়ি পরিষ্কার করতেই হবে। আসলে কি বলো তো বন্ধুরা, রান্না পুজো আসলেই তবেই যে ঘরবাড়ি পরিষ্কার করব তা কিন্তু একদমই আমি করি না। মানে আমার যখনই যেটা অপরিষ্কার বা অগোছালো মনে হয়, আমি কিন্তু সেটা পরিষ্কার করে নিই আর গুছিয়ে নিই সঙ্গে সঙ্গে। ওই রান্না পুজোর জন্য বছরে একবার ঘরবাড়ি পরিষ্কার করব, তাহলে আমাকে আর দেখতে হবে না, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এই কি নিয়মের মধ্যে আছে, যতই পরিষ্কার রাখো রান্না পুজোর আগে একটু আধটা পরিষ্কার তোমাকে করতেই হবে। আর যাদের ঘরে রান্না পুজো হয় তাদের তো সমস্ত কিছুই পরিষ্কার করতে হবে আর কি। তো আমার ঘরে তো রান্না পুজো হয় না, বাট তবুও আমি নিয়মটা মেনে থাকি, ঘরের সমস্ত কিছু পরিষ্কার করি, নতুন জামা কাপড়গুলোকে রোদ খাওয়াই, এরকম আরও মানে আরও অনেক রকম নিয়ম আছে যেগুলো আমি করে থাকি, জাস্ট পুজোটা করি না।
কি বলো তো বন্ধুরা, মামার বাড়িতে তো খুব বড় করেই পুজোগুলো হয়। তো সেই জন্য আমি আর পুজো করি না, ওখানে গিয়ে মামিদের হাতে হাতে জোগাড় করে দিই। তারপর ভাই বোনদের সঙ্গে সারা রাত খুব মজা করি। তারপর গান চালানো হয়, ভোরবেলা কাশফুল আনতে যাওয়া হয়। এগুলো একদম ছোট থেকে, জানো তো, ছোটোবেলা থেকেই এগুলো করে আসি। এত ভালো লাগে ওই দিনটা, কি বলবো। সারাদিন কাজকর্ম করে রাতে মামিদের হাতে হাত জোগাড় করে দিয়ে তারপর ভাই বোনগুলো মিলে পিকনিক করতাম। আজও করি। তারপরে ভোরবেলা যাই কাশফুল আনতে, সকালবেলা পুজো করি। তারপর তোমার সাইকেল ভ্যান এনাদেরকে পুজো দিয়ে তারপরে আমরা সবাই পান্তা খেতে বের হয়। না, আমি তো মামার বাড়িতেই খেয়ে নিই আর কি। বাট সবাই কিন্তু এর ঘরে তার ঘরে যায়, জানো তো, বেশ ভালো লাগে। বলতে বলতে আমাদের দুর্গাপুজোও কিন্তু বেশি বাকি নেই, জানো তো। এই এখনকার যুগে দাঁড়িয়ে একজন মানুষের ওপর সংসার চালানো কতটা যে কষ্টকর, মানে কি বলবো। মানে ভাবি, জানো তো বন্ধুরা, এই ইউটিউবের সাথে সাথে যদি কিছু একটা করতে পারতাম ঘরে বসে। এখানে তো ঘরে বসে কোনো কাজই নেই, মানে কোনো কাজই নেই। অনেক জায়গায় খোঁজ রেখেছিলাম, কোনো কাজই নেই। আর এক হচ্ছে টিউশন পড়ানো। আগে আমি টিউশন পড়িয়েছি, বাট এখন কি বলো তো, এই সংসার, তারপর তোমার এই ধরো ইউটিউব এডিটিং সব কিছু মিলিয়ে না এত সময় আর হয়ে ওঠে না, জানো তো বন্ধুরা। নয়তো খুব ইচ্ছা যে কিছু একটা করে আমার মানে বরের পাশে আর কি একটু দাঁড়াবো। মানে যতটুকুনি পারি, খুব বেশি আমার প্রয়োজন নেই, কিছু যদি ওর হাতে তুলে দিতে পারতাম বেশ আমার মনটাও শান্তি হতো, জানো তো। তবে ও কিন্তু আমাকে সব সময়ই বোঝায় যে আমি যেটুকু তোমাকে দিচ্ছি তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে, তাহলে বলতে পারো। কিন্তু সবসময় এরকম তুমি ভেবো না যে তুমি কিছু করবে তারপর সংসার চলবে, তা কিন্তু একদমই নয়। যেটুকুই আনছি কম হলেও কিন্তু দুজনের খুব ভালোভাবেই চলে যাচ্ছে। যদি তোমার অসুবিধা হয় আমাকে বলতে পারো, আমি তো রয়েছি নাকি। ও অনেক বোঝায়, কিন্তু কি বলো তো, আমার মনটা না একদম বোঝে না। ভাবি যদি একটু কিছু করে ওর হাতে হাতে মানে হাতে দিতে পারতাম, বা একটু সংসারের জন্য কিছু করতে পারতাম, কিন্তু হয়ে ওঠে না, জানো তো। আগে অনেক কিছুই করেছি, ঠোঙা এটা ওটা, বাট এখন এই ইউটিউবের জন্য তেমন কিছু করতে পারি না। এটাকেই আর কি ধরে রেখেছি আর ধরে থাকবো। যাই হোক বন্ধুরা, ওদিকে যে কটা শাড়ি দেখলে সে কটা শাড়ি ভাবলাম শোকেসে তুলে দেবো। তারপর ভাবছি যে না, একেবারে রোদ খাইয়েই তুলবো। আর কয়েকদিন যদি ভালো মতো রোদ দেয়, সমস্ত শোকেস থেকে শাড়িগুলোকে বের করব, রোদ খাওয়াবো। সেই জন্য এই জায়গাটায় রাখলাম। আর এই জায়গাটা যে দেখলে না, এখানে আমার পরা জামা কাপড় থাকে। পরা বলতে ওই যখন আমি একটু বাজারে ঠাজারে যাই, চুড়িদার কুর্তি ওইগুলোই রেখে দিই এখানে। তো এখানেও আর জায়গা নেই রাখার মতো, তো ভাবলাম আপাততর জন্য রাখি। পরে আবার মানে যখন শোকেসটা আর কি গুছাবো, তখন রোদ খাইয়ে একেবারে আর কি তুলে দেবো। ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ঘর বাড়িগুলোকে ভালো করে ঝাড়ু লাগিয়ে মুছিয়েও নিয়েছি। তারপরে দেখলাম যে বৃষ্টিটা একটু কমেছে, মানে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে হালকা হালকা। যেই দেখলাম কমেছে, ওই যে জামা কাপড়গুলো অমনি মেলে দিলাম। আসলে কি বলো তো, ঘরে এত ভিজা জামা কাপড় থাকলে না ঘরটা এমনি স্যাঁতস্যাঁতে একটা গন্ধ কেমন টাইপের হয়ে যায়, জানো তো। আর এই দুদিন আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, এত মানে চারিদিকে তো জলই তুলে দিয়েছে, জানো তো। তো যাই হোক, যেই দেখলাম বৃষ্টিটা কমেছে অমনি জামা কাপড়গুলোকে ঝপাঝপ করে মেলে দিলাম, ক্লিপটাও লাগিয়ে দিলাম। আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পারলে কীরকমভাবে রয়েছে, মানে কোনো রোদ নেই, জাস্ট বৃষ্টিটা একটু কমেছে, আর হালকা একটু হাওয়া দিচ্ছে। ভাবলাম এতে যতটুকুনি শুকায় ততটুকুনির জন্যই আর কি বাইরে মেলে দিই। আর এখন মেলে দেওয়া আর না মেলে দেওয়াই সমান, 2 মিনিট পর পর বৃষ্টি আসছে। যাই হোক, জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর এরপরে দুপুরে রান্নাটাও ভাবছি বসিয়ে নেবো, জানো তো। আর আজকে আমি ঘরের ওই চাদরটাকেও চেঞ্জ করেছি। এই বৃষ্টির ভরসা করলে হবে না, জানো তো, 2-3 দিন ভোরই বৃষ্টি হচ্ছে, জামা কাপড় এক কারি পড়ে যাচ্ছে। আর যেহেতু 5 দিন হয়ে গেছে, বিছানার চাদরটা আমাকে তুলতে হতোই। আমি ওই যে বলেছি 5 দিন কিংবা 7 দিনের মধ্যে আমি বিছানার চাদর তুলি, তার উপরে কিন্তু আর রাখি না। ভাবছি কালকে বালিশের কাভারগুলোকেও চেঞ্জ করে দেবো।
আর ওই যে আজকে একদম সিম্পল রান্না, ঘরে ফ্রিজে শুধু ভেন্ডিই ছিল। আর আজকে সোমবার যেহেতু, তো নিরামিষই করতে হতো, তাই ভেন্ডি আলুর তরকারি আর ভাত করেছি। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, আমাদের শ্রাবণ মাসটা পড়েছে শনিবার দিন। আমরা শনিবার দিনকেও নিরামিষ খেয়েছি, রবিবার দিন মোচার তরকারি নিরামিষ করেছি, আর আজকে সোমবার আজও নিরামিষ, একেবারে মঙ্গলবার থেকে খাবো। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে।